হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ছোট্ট একটা ফ্যামিলি ট্যুরে। তো আমরা যাচ্ছি নাচন ড্যাম পার্কে। পার্কে পৌঁছাবার পর আমার ছেলে গেটের বাইরে ওয়েট করছে কখন গেট খুলবে আর ও ভিতরে ঢুকবে। তারপর আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে টিকিট কেটে নিল। তারপর আমরা ভিতরে ঢুকে একটা প্লেস খুঁজে নিলাম যেখানে আমরা বসে ঠিকঠাকভাবে রান্না করতে পারি। আর তারপর আমরা সব গুছিয়ে বাগিয়ে নিলাম। তারপর আমি পেঁয়াজ কাটতে বসে গেলাম। যদিও বা কোনো পিকনিকে বা ট্যুরে আমাকে কোনো রান্না করতে হয় না, আমার হাজব্যান্ডই সব যাবতীয় রান্না করে দেয়। তবুও সব আমি গুছিয়ে বাগিয়ে দিচ্ছি হাতের সামনে, শুধু যাতে রান্নাটা করে নিতে পারে। আর হাতের সামনে সব গুছানো থাকলে কি রান্নাটা তাড়াতাড়ি হয়। তো এদিকে আমার হাজব্যান্ড রান্না স্টার্ট করে দিয়েছে। তারপর এমনিতেও আমরা বাইরের কেউ যায়নি বলে সেরকম কিছু আইটেম করিনি। তো আর ওইদিকে আমার ছেলে খুব বোর হচ্ছে, কারণ পার্কটাতে মানে কোনো কেউ ছিলই না, শুধুমাত্র আমরা একাই পিকনিক করছিলাম। আর হয়তো দু একজন ছিল যারা এমনি ঘুরতে এসেছে, খুব ফাঁকা ছিল। আর এদিকে আমার হাজব্যান্ড ওইদিকে চিকেন মানে রেডি করে দিয়েছে, আর এদিকে ম্যারিনেট করে রেখেছে মাটনটা। আর এদিকে ভাতের জন্য রেডি হচ্ছে, ভাত বসাবে বলে। আর এদিকে ভাত বসাবার পর আমরা একটু পার্কটা ঘুরতে বেরিয়ে গেলাম। তো পার্কের চারদিকে পুরো ফুল গাছে ভর্তি, খুব সুন্দর লাগছিল দেখতে। তো আমরা ওইদিকে রান্না হচ্ছে আর সেই টাইমের ফাঁকে একটু পার্কটা ঘুরে নিলাম। তারপর গিয়ে দেখি ওখানে তো সব রেডি, ভাত হয়ে গেছে, চিকেন হয়ে গেছে, মাটন হয়ে গেছে, সব রেডি। তারপর ভাবলাম তাহলে দেরি করে লাভ নেই। আর এদিকে আমার ছেলে একদম জামা মামা খুলে অস্থির, কারণ ওখানে প্রচুর গরম লাগছিল, প্রচুর রোদটা গায়ে লাগছিল। ও বলছে আমি জামা পরে থাকতে পারছি না। তারপর এদিকে আমরা খাবার নিয়ে রেডি হয়ে গেলাম, খেতে শুরু করে দিলাম। তো বেশ ভালোই লাগলো, খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট আমাদের।